আপনারা দেখছেন RK নিউজ বাংলা। মির্জা ফখরুল বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো ক্ষমতা খুব বেশি নাই এবং তারা সবকিছু ভঙ্গ করেছে। ক্যাপিটালিস্টদের কোনো দলও নাই, পার্টিও নাই, জনগণও নাই, তাই না? এখন এই সরকার সবই ভাবে একটা ধ্বংসের স্তূপকে ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগ দেশকে ভাতে মেরে দিয়েছে, ব্যাংক লুট করে ব্যাংককে শেষ করে দিয়েছে, আমাদের অর্থনীতিকে ভঙ্গ করে দিয়েছে, রাজনীতি ভঙ্গ করে দিয়েছে। আপনারা সম্পদগুলো তৈরি করেছেন, সেগুলোকে আবার নতুন করে সাজানোর দায়িত্ব এই দেশের জনগণের। নির্বাচন আসলে তারা সেই বাকি কাজগুলো করে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে খুব ভারাক্রান্ত হয়েছে। এত দাবি দাবি দাবি, ঢাকায় অসহযোগ বন্ধ হয়, সব রাষ্ট্র বন্ধ করে, হরতাল অবরোধ করে, অহিংস ধর্মঘট করে পুরোটা অচল হয়ে গেছে। ওই আইনের দ্বারা বসে যদি নির্বাচন করার জন্য এত দাবি দেওয়া আমরা পূরণ করব নাকি? এখন যে অর্থ প্রতিরূপী আছেন তিনি বলেন যে এই দেশের যখন আসুক, যেই রূপের যখন আসবে সেটাকে আমরা প্রধান হিসাবে বলি যে। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা শিক্ষক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যে দাবি দাওয়া করেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত। আমরা কিছুদিন আগে ঢাকাতে আমাদের টেলিফোনের নেতৃত্বে যে শিক্ষক সমিতি আছে, আমরা দেখেছি তাদের একটা আপনার শিক্ষক সমাবেশ হয়েছে। সেই সমাবেশে আমাদের নেতা জনাব তাইয়েব রহমান সাহেব বক্তৃতা দিয়েছিলেন। ওই বক্তৃতায় তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা শ্রেণী সম্প্রদায় নাকি, যে দলেরই নেতৃত্বে সরকার গঠন করতে পারি তাহলে শিক্ষা বান্ধব থেকেই আমরা জাতি গঠন করব। তো সেটাই। সুতরাং সেই বিরাট এখন সেটা মেনে নেব নাকি আমরা এখন এটাকে নিয়ে ইলেকশনটা বন্ধ করার চেষ্টা করব? কোনটা করব? আমাদের একটাই হয় যে এই ফ্রন্টটা বন্ধ না হোক, এটা মাথায় রাখতে হবে। এই নির্বাচন হেরে গিয়ে আমরা নির্বাচনে যাওয়ার জন্য চাই না। এই নির্বাচন আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন চাই। এই নির্বাচনের পূর্বে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার একটা গঠন করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার যখন ইউনেসের নেতৃত্বে গঠনের নেতৃত্বে এই সরকার প্রথম সংস্কার করার উদ্যোগ নিয়েছিল, তারা বলেন যে একদম ফেরাচ্ছেন আমাদের কোন দল পিআর পদ্ধতি আনতে বলেছেন। এই পদ্ধতিটা এই দেশের মানুষের জন্য উপযোগী না। পৃথিবীর অনেক দেশেই পদ্ধতি আছে, কিন্তু আমাদের মতো দেশে যারা আমরা এক ব্যক্তি এক ভোটে বিশ্বাস করি এবং কনস্ট্যান্ট কেস আছে একটা এলাকা থেকে, যে এলাকায় আমরা নির্বাচিত করব তিনি আমাদের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে আমাদের কথা বলবেন, তাই তো নাকি? তাইলে আমাদের পার্লামেন্ট ভোট, এখান থেকে আমরা অভ্যস্ত বরাবরই এসেছি।